আজ বন্ধুরা বানালাম একদম পাতলা ঝোল আলু বেগুন বড়ি দিয়ে কাতলা মাছ। চলো, খুব গরম পড়েছে তাই একটু পাতলা পাতলা ঝোলই ভালো লাগে এই সময়, কম মশলা দিয়ে। চলো সেটাই শেয়ার করছি। সবার প্রথমে সবুজ রঙের যে বেগুনগুলো থাকে ওগুলো একটু লাল লাল করে ভেজে নিলাম, আর এখানে ঘরে বানানো বড়ি, ডালের বড়িও সেটাও ভেজে নিলাম, আর মাছও ভেজে নিলাম। তারপরে মাছ ভাজার তেলে দিয়ে দিলাম কালো জিরে ফোড়ন, আর একটু মশলা দিয়ে দিলাম। এর মধ্যে ছিল টমেটো, কাঁচা লঙ্কা, অল্প একটু জিরে। টমেটোটা আমি একটু বেশিই দিই সব কিছুতে, আর হলুদ। তারপরে একটু কষিয়ে ওর মধ্যে ভাজা একটু হালকা ভেজে নিয়েছিলাম আলুগুলো, ওগুলো দিয়ে একটু কষিয়ে নিলাম। কষিয়ে নেবার পর তারপরে ওর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতন গরম জল, ঝোলের জন্য একটু পাতলা পাতলাই বানিয়েছিলাম। তারপরে বড়িটা ভেজে একটু জলে ভিজিয়ে রেখেছিলাম, কয়েকটা কাঁচা লঙ্কা, পরিমাণ মতো নুন মিষ্টি দিয়ে ঝোলটা ফুটিয়ে নিলাম 20 মিনিট মতন। ফুটিয়ে নেবার পর তারপরে ওর মধ্যে একে একে ভাজা মাছগুলো দিয়ে দিলাম। আমি সবসময় কী করি, ঝোলটা আগে ফুটিয়ে নিই মাছ দেওয়ার আগে, তারপর ভাজা বেগুনগুলোও দিয়ে দিলাম। সবশেষে বেগুনগুলো দিয়ে দিলাম, কেন আগে দিলে গলে যায় বেগুনগুলো। তারপরে একটু নুনটা কম হয়েছিল করে নুন দিয়ে তারপরে আরও 15 মিনিট ভালো করে ফুটিয়ে নিলাম। 15 মিনিট পরে ভালো করে একটু নেড়ে চেড়ে গ্যাসটা বন্ধ করে দিলাম। তারপরে 10 মিনিট ঢেকে গরম গরম সার্ভ করলাম। সবসময় যে কোনো রান্নাই তুরন্ত রান্না করে পরিবেশন করাটা ঠিক নয়। 10-15 মিনিট একটু রেখে পরিবেশন করলে সেটা সবথেকে ভালো হয়। আমিও ঠিক এমনিভাবেই করি বন্ধুরা। তো ভিডিওটা কেমন লাগলো জানিও, ভালো লাগলে একটা লাইক শেয়ার কমেন্ট করো। আর এই গরমের সময় তোমরাও এরকম করে একবার কম মশলায় বানিয়ে দেখতে পারো, আশা করছি তোমাদেরও ভালো লাগবে। তো তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, গরমের সময় সাবধানে থেকো। তো আজকের মতন টাটা।